তোমার কাছে টাকা চাইছি, তোমার পকেট থেকে আমার জন্য আর একটা টাকা বের হয় নাই কেন? আমি কি তোমার বউ না? তোমার সকল কিছুর উপর আমার কি দায়িত্ব নাই? তুমি আমার গায়ে হাত তুললা? তুই কথা বল না, তোর আমার গায়ে হাত তুলবো। জানোয়ারের বাচ্চা, তোমার ভাইরে দেওয়ার সময় তোমার গায়ে বাজে না, তোমার মায়ের দেওয়ার সময় তোমার গায়ে বাজে না, আমার 2 টাকা দিতে গেলে তোমার গায়ে বাজে। আমি ওনাদের কাছে তুলতাম না, কথায় কথায় আসছে দেখা। তোমার মা গাড়ি ভাড়া লাগবে 3000 টাকা, ওইখান থেকে 8-9 টাকা দিয়ে দাও, তখন তোমার গায়ে লাগে না। আমি সামান্য 2000 টাকা চাইছি দেখা তোমার কি পরাণ চলে যেতেছে গা? আমি বাহুতে কোনো টাকা তো খরচ করি না, যেটুকু আমার প্রয়োজন আমি সেটুকুই তোমার কাছে চাই, কিন্তু তুমি আমাকে সেটুকু দাও না। কেন দাও না? হ্যাঁ, ঘরের বউরা কি মানুষ না? তাদের কি কোনো কিছু দরকার নাই? তারা কি সারাদিন গাধার মতো ঘরে খাইতেই যাইবো? হ্যাঁ, তুমি কি খেয়াল রাখছো যে সাথী তোমার কোনটা দরকার? না না, আর লাগবে না। না, ওই বাচ্চাদের জন্য ধরো এই 2000ই রাখো। আমি অফিসে গেলাম, গেটটা লাগা দিও। ভাইয়া তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ, আমি অফিসে যাচ্ছি। কেন, তোর কিছু লাগবে? হ্যাঁ ভাই, আমার 2000 টাকা লাগবে। একটা পেন দেখছি, এটা অনেক পছন্দ হয়েছে, এটা যদি না কিনি তাহলে অন্য কেউ কিনা নিয়ে যাবো। ও তাই? কত? 2000? জি ভাই। 2000 টাকা দিয়ে কি হবে? হ্যাঁ ভাইয়া, হইবে। নে, শোন, রাস্তাঘাটে সাবধানে যাস। আচ্ছা ভাই, তুমি অফিসে সাবধানে যেও। ঠিক আছে, গেটটা লাগাই দে। আচ্ছা। বাবারে বাবা, আজকে যা গরম পড়ছে বলার মতো না, এত গরম, মাথাটা। বাবারে, আইসস? হ্যাঁ মা, মাত্র আসলাম, বসো। তোর লেগে অপেক্ষা করতেছিলাম। কেন মা, কিছু বলবা? কইতাম আর কি, যাই গেঞ্জিগুলো ধুইয়া দি। ওই যে অনেকদিন হয়েছে তোর ভাইয়ের বাসায় যাই না, তোর ভাই বারবার ফোন দিতেছে, যাইতে কইতাছে, নাতিগুলাও কান্দতেছে। আমি চিন্তা করতেছে ওদের বাসায় যাইয়া কয়দিন থাকবো। এখন আমি যে যাবো, খালি এত তো যাইতে পারি না, আবার গাড়ি ভাড়া লাগবো, এর লেগা। তা কবে যেতে চাচ্ছ? স্কেলের ভিতরে যাবো আর কি। ও আচ্ছা, যাও, অনেকদিন ধরে তো যাওনি, আর গেলে ভাইয়াও অনেক খুশি হবে নি, ভাবি অনেক খুশি হবে নি। আচ্ছা আম্মা, কত টাকা লাগবে? ওই লাগবো 2-3 হাজার টাকা দিলেই হইব। ধরো, এখানে 7000 টাকা আছে। এত টাকা তো লাগবো না, গাড়ি ভাড়া 500 টাকার মতো, আর কি বাকি টাকা আমি ফল টল নিয়ে যাবো। 2000 দে। আম্মা, রাখতে বলছি, পুরো টাকাটাই রাখো। এক কাজ করো, ওই ভাবির তো অনেকদিন হলো কোনো কাপড় চোপড় দেওয়া হয় না, যাওয়ার সময় ভাবির জন্য ভালো দেখে একটা শাড়ি কিনি, ভাবি অনেক খুশি হবে। আর বাচ্চা কাচ্চার জন্য পারলে কিনে নিতে পারো। ঠিক আছে, তুই তাহলে ভিতরে যা, ফ্রেশ হ। আচ্ছা আম্মা, ঠিক আছে, আরও 1000 টাকা দিয়ে দিই। না না, আর লাগবো না। না, ওই বাচ্চাদের জন্য ধরো, এই 2000ই রাখো। ওইবো, আর লাগতো না। ওই বাচ্চাদের জন্য আচ্ছা জামা কাপড় কিনো। আচ্ছা, যা ভিতরে যা। আর ওই ভাইরে বলবা আমি ছুটি পেলে যাবনি। আচ্ছা, তাহলে আমি বিকালেই রওনা দিই। আচ্ছা মা, সাবধানে যাও। আচ্ছা। কি করতেছ? এই এই যে কি করো? কি করতেছি তোমার চোখে পড়তেছে না? কেন আসছো সেটা বলো। ওই যে হয়েছে কি, আমাকে 2000 টাকা দাও তো। কি? আমাকে 2000 টাকা দাও, আসলে আমার ক্রিম ফেস ওয়াশ সব শেষ হয়ে গেছে, ওগুলো আনতে হবে। আমি না একটা জিনিস বুঝি না, আমাকে দেখলে কি তোমার টাকা চাইতে ইচ্ছা করে? টাকা ছাড়া কিচ্ছু বোঝো না? সবসময় যে টাকা টাকা করো, টাকা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয়, কতটা মেহনত করতে হয়, সেটা কি তুমি বোঝো? আর বুঝবাই কিভাবে? বুঝবাই কিভাবে? তোমার তো সেই বোঝার মতো ক্ষমতাটাও নাই। টাকা টাকা করো, টাকা কি গাছে ফলে নাকি এমনি এমনি আসে? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যাও। বুঝলাম না, আমি যখনই টাকা চাই তখন তুমি এরকম ব্যবহার করো কেন? হ্যাঁ, আমার সময় তোমার টাকা বের হয় না, কিন্তু ওই যে অন্য সময় তো তোমার ঠিকই টাকা বের হয়, তখন তো তুমি তাদের বলো না যে
যে টাকা তো এমনি ফলে না, টাকা তো গাছে ধরে না, টাকা ইনকাম করতে কষ্ট লাগে, এগুলো তো বলো না। অন্য সময় মানে অন্যদের বলতে তুমি কাদের বোঝাচ্ছ? আমার মা, আমার ভাইকে বোঝাচ্ছ, রাইট? তো তুমি বুঝো না আমি তোমার বউ, তুমি আমার কি লাগলো না লাগলো এদিকে তোমার কোনো। চুপ শয়তানের বাচ্চা। আমার মায়ের সাথে আমার ভাইয়ের সাথে তোর তুলনা চলে না। কেন আমার তুলনা চলে না? আমি কে? আমি কে? আমি তোমার বউ না? আমি কি এই বাসায় হাইটে হাইটে আসছিলাম? তুমি তোমার ফ্যামিলি আমার বিয়ে করে এই বাসায় নিয়ে আসছে, এখন আমার কি প্রয়োজন কোনটা প্রয়োজন না সেটা কি দেখার দায়িত্ব তোমার না? আমি দেখতেছি না। কি দেখতাছো? কি দেখতাছো? আজকে ফেস ওয়াশ নাই আমার 3 মাস, মুখের ক্রিম নাই 2 মাস, আমার শাড়ি নাই, আমার কোনো কিচ্ছু নাই, আমি পড়তে পারতাছি না। হ্যাঁ, এগুলো তোমার এই বাবা। যে শোনো, আটা ময়দা সুজি মাখার কি প্রয়োজন? আমার বোনদের দেখো না, তারা তো কোনো কিছু হ্যাঁ দেখি, তোমার বোনরা তো কিছু ইউজ করবে না, কারণ তারা প্রত্যেকদিন অন্তত সপ্তাহে 2 দিন পার্লারে যায়, আমি তো তাও যাই না। যাই, আমি কোনো বিলাসিতা করি? তারা প্রত্যেকদিন রেস্টুরেন্টে খায়, আমি সারাদিন বাসায় থাকি, 3 বেলা শুধু খাবার খাই, তাছাড়া বাইরের কোনো খাবার খাই না, কারণ তুমি আমাকে টাকাও দাও না, খাবার আইনাও দাও এই না। যে শোনো, আমি তোমার সাথে না এই বগর বগর করতে চাই না, কোনো টাকা পয়সা হবে না, যাও। কেন দিবে না? তোমার টাকা দিতে হবে। শোনো, তুমি যদি আজকে ভালোভাবে টাকা না দাও, তোমার সাথে আমি কিন্তু খারাপ ব্যবহার করতে বাধ্য হব। বুঝলাম না তুমি কি করতে। তুমি বুঝো না? হুম? আজকে না, আরো অনেকদিন তোমার কাছে টাকা আছে, তোমার পকেট থেকে আমার জন্য আর 1 টাকা বের নাই। কেন? আমি কি তোমার বউ না? তোমার সকল কিছুর উপর আমার কি দায়িত্ব নাই? তুমি আমার গায়ে হাত তুললা? তুই কথা বল না, তোর আমার গায়ে হাত তুলবো। জানোয়ারের বাচ্চা, তোমার ভাইরে দেওয়ার সময় তোমার গায়ে বাজে না, তোমার মায়ের দেওয়ার সময় তোমার গায়ে বাজে না, আমার 2 টাকা দিতে গেলে তোমার গায়ে বাজে। আমি ওনাদের কথা তুলতাম না, কথায় কথায় আসছে দেখা। তোমার মার গাড়ি ভাড়া লাগবে 3000 টাকা, ওইখানে তুমি 8-9 টাকা দিয়ে দাও, তখন তোমার গায়ে লাগে না। আমি সামান্য 2000 টাকা চাইছি দেখা তোমার কি পরান চলে যেতেছে গা? আমি বাহুতে কোনো টাকা তো খরচ করি না, যেটুকু আমার প্রয়োজন আমি সেটুকুই তোমার কাছে চাই, কিন্তু তুমি আমাকে সেটুকু দাও না। কেন দাও না? হ্যাঁ, ঘরের বউরা কি মানুষ না? তাদের কি কোনো কিছু দরকার নাই? তারা কি সারাদিন গাধার মতো ঘরে খাইতেই যাইবো? হ্যাঁ, তুমি কি খেয়াল রাখছো যে সাথী তোমার কোনটা দরকার? চলো আজকে আমরা বাইরে যাই, চলো রেস্টুরেন্টে যাই, তুমি সারাদিন ঘরে থাকো, চলো তোমার নিয়ে একটু ঘুরে আসি, দেখছো? হ্যাঁ, দাও না। ওমা, তোমার ভাইয়ের বউরে অনেকদিন হয়েছে কিছু কিনা দাও না, তাহলে তুমি শাড়ি কিনা দাও। অথচ আমার বিয়ে করে আনছো আজকে 3 বছর, 3 বছরের ভিতর মনে হয় তুমি মানে একটা শাড়িও কিনা দাও নাই। কেন দাও নাই? বিয়ের সময় যে কয়টা শাড়ি দিছে ওই কয়টাই আর আমার বাবা মা দিছে। হ্যাঁ, আমি বউ দেখা, আমি অন্যের মেয়ে দেখা, আর উনি তোমার মা, উনি তো ওই ওই ছেলেটা তোমার ভাই, তাদের জন্য তোমার দায়িত্ব কর্তব্য আছে, আমার প্রতি তোমার কোনো দায়িত্ব কর্তব্য নাই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আজ তুমি বলছো না টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়, ঠিক আছে, আমি আজকের পর থেকে ঘরের কোনো কাজ করব না, আমিও তোমার মতো চাকরি করব, চাকরি করে তোমার মায়েরে ভাইরে তোমারে আমার নিজের প্রয়োজন সবার কিছু আমি মিটাবো, তুমি আমার কোনো কিছু বলতে পারবে না। কি বলতেছো সব? কি বলতেছি বুঝো না? আমি চাকরি করব, চাকরি। আমার শিক্ষাগত যোগ্যতা কি কম? আমি যে কোম্পানি যাব ওই কোম্পানিতে চাকরি পাবো। আমি শুধু তোমারে বিয়ে করে আসছি দেখে দাসী বান্দির মতো এই বাসায় খাটতেছে। আমার বাবা বলছে মারে জামাইয়ের সাথে সুখে দুঃখে একসাথে থাকবে, ওই বাসা থেকে বের হবি না। তার কথা অক্ষর অক্ষর পালন করার জন্য আমি তোমার মুখে কোনো কথা বলি না, মুখে মুখে তর্ক করি না, কিন্তু না আর সহ্য করতে পারতেছি না। আমার সামান্য একটু ফেস ওয়াশ দরকার, সেটাও তুমি আমার আইনা দিবে না। কত কথা আমার শুনাইলা। হ্যাঁ, ঠিকই বলে, বিয়ের আগে না তুমি অনেক কথা বলছিলা ফোনে আমারে, বুঝো নাই? বলছিলে তোমার যখন যেটা প্রয়োজন, যে কোনটা লাগবে না লাগবে তুমি বলার আগেই তোমার হাজির হয়ে যাবে। আর এখন চাইতে চাইতে আমি হইয়া গেল না, ওই জিনিসগুলো তুমি আমার আইনা দাও না। ঠিক আছে আশরাফ, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। তুমি যদি আমাকে এই বাসা থেকে চাকরি করতে না দাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে এই বাসা থেকে আমি চলে যাবো, বাবার বাড়ি যেয়ে আমি চাকরি করবো। কি বলতেছো? বাংলা কথা তুমি বুঝো না? তোমার সাথে তো আমি আরবি হিন্দি এই ভাষায় কথা বলতেছি না, ডাইরেক্ট বাংলা ভাষায় কথা বলতেছি। ডিভোর্স কোনো কিছু সমাধান? তো কিসের সমাধান? তুমি আমাকে কোনো কিছু কিনা দিবা না, টাকা পয়সা দিবা না, তাহলে কি আমি এই ভাষা থেকে ধুকে ধুকে মরে যাবো? এটা তুমি চাও? হইছে, আমার ভুল হইছে, আমি আমার ভুল। তুমি এই একটা ডায়লগে পাইছো, কোনো কিছু বললেই এই যে আমার ভুল হইছে, এই যে আমার ভুল হইছে, কতবার এই এক ডায়লগ দিবা তুমি আমার সাথে? এই ডায়লগের না আর কোনো চান্স হবে না, আমি এখন চলে যাবো এই বাসা থেকে। আর ব্যাগ লাকেজ সবকিছু গুছানো হয়ে গেছে। কি পাগলামি কথাবার্তা আমি বলতেছো? সবকিছু না প্ল্যান করেই আসছি, আমি আজকে নেট করে আসছি। তুমি যদি আজকে আমাকে টাকা না দাও না, যদি অযথা ঝগড়া করো না, আমি বাসা থেকে চলে যাবো। হইছে, সিলাসিলি বন্ধ করো, আশপাশের পার্টির মানুষ। শোনো শোনো, তারা তাদের বউদের কিভাবে রাখে আর তুমি তোমার বউরে কিভাবে রাখো তারা দেখো। তুমি পুরুষ না কাপুরুষ। আরে বাবা, আস্তে কথা বলো। শোনো, এখন থেকে স্যালারি পাওয়ার সাথে সাথে সমস্ত টাকা এনে তোমার হাতে আমার হাতে সমস্ত টাকা দিতে হবে না, তুমি তোমার টাকা খরচ করো, আমার যেটুকু প্রয়োজন তুমি সেটুকু আমাকে দাও, তুমি তাও দাও না। দিব রে বাবা, ভুল করছি। আমি কথা দিলাম আজকের পর থেকে কখনো আর এই তোমার এই ছোটখাটো বিষয় নিয়ে তোমার সাথে রাগারাগি করবো না, সিলাসিলিও করবো না। তুমি যখন যা চাইবা সাথে সাথে এনে দেবো। খুশি এবার? দেখা যাবে, সময় বলে দিবে। আর শোনো, তোমার ভাইয়ের
যে তুমি টাকা দিচ্ছ তার প্রতি মানে আমার কোনো হিংসা নিয়ে আমি এই কথাগুলো বলি নাই। তোমার মায়ের তুমি টাকা দিচ্ছ তাও হিংসা নিয়ে বলি নাই। কথায় উঠলো দেখে আমি বলছি তুমি মনে কিছু করবা না। আর আমি আজকের পর দেখে দেখবো তুমি আমার কোন প্রয়োজনীয় জিনিস আইনা দাও, আমার হাত খরচের জন্য কয় টাকা দাও আমি দেখবো। যদি দেখি না তুমি শুধরাই গেছো তাহলে আমি থাকবো, আর যদি দেখি না শুধরাও নাই, আল্লাহ হাফিজ সালাম দিয়ে চলে যাবো। ও তো ঠিক কথাই বলছে, আমি তো সব সময় ওরা অবহেলা করছি। ও কোনো কিছু চাইলে সাথে সাথে খারাপ ব্যবহার করছে ওর সাথে। আসলে এগুলো করা আমার একদম উচিত হয়নি। আমি আমার ভুলটা বুঝতে পারছি। এতদিন অন্ধ ছিলাম, ও আমার চোখটা খুলে দিচ্ছে। যাই ভিতরে যাই, গিয়ে ওরে টাকাটা দিয়ে আসি, নাকি কসমেটিক কিনবে। এই শুনছ?